আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবিন্দু, আপনারা যে এখন ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ বোর্ডিং ওপর ভিত্তি করে আমরা কীভাবে বোর্ডিং করি বা না করি এর উপর ভিত্তি করে আপনার একটা ভিডিও প্রকাশ করবো আমাদের এই ইউটিউব চ্যানেলে। প্রিয় দর্শকবিন্দু, বাচ্চার বয়স অলরেডি একদিন অর্থাৎ 24 ঘন্টা ওভার হয়ে গেছে। তা করা ছিল আগে, দরকার ছিল, তবে এখন সময় সংকুলতার কারণে করতে পারছি না বিদায়। এখন একটা বিষয় নিয়ে আপনাদেরকে ধারণা দেবো যে আমরা কেমনি কীভাবে করি। দেখেন, অর্থাৎ একটা ঘরের দুইটা পার্ট নেবেন। এক পার্টে খাদ্য এভাবে বিছিয়ে দিবেন, আরেক পার্টে যেমন এই দেখেন এই পাত্রগুলা, পানি পাত্রগুলা এভাবে দিয়ে দিবেন। আরেক পার্টে থাকবে এই নেট নেট এই ধরনের নেট, যা আপনার পুকুরে অথবা নানান ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই নেটগুলো বিছিয়ে দিবেন, তাতে বাচ্চারা অনেক সুস্থ সবল হয়ে থাকে। বিশেষ করে আর বাচ্চাটা বয়স এক বছর, সরি, একদিন উপরে হয়ে গেছে, দেখেন এই বাচ্চাটা কিন্তু এভাবে জোর হয়ে থাকবে। অর্থাৎ 1 থেকে 3 দিন পর্যন্ত বাচ্চাগুলো প্রচুর পরিমাণ জোর হয়ে থাকবে। এখন আমরা আইসি বিদায় অথবা আমাদের খামারে অথবা আমাদের বোর্ডিং করে যে প্রয়াস করছি বিদায় বাচ্চারা অনেক দূর দূরান্ত হয়ে গেছে। তবে এর আগে দেখেন একটু বিশেষ করে এই দেখেন এই বাচ্চাটা জুড়ো অবস্থায় রয়েছে, অর্থাৎ অনেকগুলো বাচ্চা উপরে, একটি বাচ্চার উপরে আরেকটি বাচ্চা। এটা এভাবে ভেঙে দিবেন, সবসময় ভেঙে দিবেন, কারণ নিচে যে বাচ্চাটা পরে এই বাচ্চাটা আপনার গরমে মারা যেতে পারে, এমনকি বাচ্চারা ক্ষতির সম্মুখীন হতে পারে। অর্থাৎ যেভাবে বাড়া দরকার, যেভাবে সুস্থ সবল থাকা দরকার, এটা মানে বিঘ্ন হতে পারে। তাই এই বিষয়গুলোর উপর আপনারা একটু খেয়াল রাখবেন। আর বোর্ডিং বিষয়টা হচ্ছে আপনার যে ভালো বাচ্চা যদি আপনি বোর্ডিং যদি নাই করতে পারেন, ভালো মানে বাচ্চাগুলো, তাহলেও আপনি বোর্ডিংয়ের কেমনি কীভাবে করতে না করতে যদি না জানেন, বাচ্চারা কিন্তু ক্ষতির সম্মুখীন হয়। আর যদি আপনি যদি বোর্ডিং পারেন, বাচ্চারা যদি একটু নর্মাল অথবা একটু দুর্বল হয়ে থাকে, তাহলেও আপনি বাচ্চাটাকে বাঁচায় রাখতে পারবেন যদি আপনার এই পরিমাণ ক্যাপাসিটি হয়। আর যদি মনে করেন বোর্ডিংয়ের বিষয়গুলো আপনি জানেন না, বাচ্চার অবস্থা কী, এই অনুপাতে আপনি কোন ওষুধ প্রদান করবেন বা কী করবেন না করবেন যদি নাই জানেন, তাহলে কিন্তু ভালো মানের বাচ্চাগুলো আপনার ক্ষতির সম্মুখীন হয়। তো এই সময় আপনারা অনেক সময় যারা আমাদের কাছ থেকে বাচ্চাগুলো নেন, তারা আমাদেরকে অনেকেই দোষারোপ করেন। তবে বিষয়টা বুঝতে হইব আমাদের যে আমরা কীভাবে বাচ্চারা লালন পালন করতেছি আর কেমনে কীভাবে ওষুধ প্রদান করতেছি না করতেছি, এই বিষয়গুলো জানতে হবে, বা বাচ্চার অবস্থা সম্পর্কে। যেন বোর্ডিং সম্পর্কে অনেকগুলো ধারণা আছে। এভাবে বাচ্চাগুলো সবসময় আপনি এভাবে করে দেবেন। আর খাদ্য সবসময় দিয়ে রাখবেন, আর পানি সবসময় দিয়ে রাখবেন। পানিটা মাস্ট বি দিতে হইব ভাই, সবসময় পানি দিয়ে রাখতে হইব। তাই আমাদের যে খামারটা, এটা আমাদের একটা শেড, এমন শেড বোর্ডিংয়ে অনেক শেড আছে। অর্থাৎ 5 দিন থেকে শুরু করে একেবারে 10 দিন, 20 দিন বা 1 মাস থেকে শুরু করে একেবারে 1 বছর পর্যন্ত নানান ধরনের বাচ্চা যে রয়েছে, অথবা বড় ধরনের হাঁস, এক একটা বাচ্চা এক একটা শেড রয়েছে। আর আমরা যে বাচ্চাগুলো উৎপাদন করি সম্পূর্ণ তুলসীমা হাড়ি কিন্তু উৎপাদন করি। এই সম্পর্কে একটা ভিডিও দেবেন ইনশাআল্লাহ, আমাদের ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন। আমরা সম্পূর্ণ তুলসীমা হাড়ি কিন্তু উৎপাদন করি এবং প্রতিদিন ধান ক্ষমতা 10 থেকে 12,000 বাচ্চা বের হয় প্রতিদিন। তাই আপনারা যা প্রয়োজন, মনে করেন একদিন থেকে শুরু করে একেবারে রানিং ডিম পার হাঁস পর্যন্ত, আপনার কাঙ্ক্ষিত যে হাঁসের বাচ্চাটা বা হাঁস প্রয়োজন, তারা আপনারা আমাদের খামারে আসবেন, আয়সা দেখবেন, আমাদের খামার দেখবেন। দেখার পর আপনি যে ধরনের হাঁস অথবা হাঁসের বাচ্চা নেবেন তা নিতে পারেন আমাদের কাছ থেকে। আপনারা আমাদের কাছ থেকে কাই ক্যাম্বেল, জিন্ডিং, ইন্ডিয়া রানার, ব্ল্যাকউড সব ধরনের বাচ্চা নিতে পারবেন। তবে এখন যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, এটা জিন্ডিং এবং কাই ক্যাম্বেল সংমিশ্রণে বোর্ডিং করা, এবং 95 থেকে 96% কিন্তু সব মহিলা, এবং 4 থেকে 5% হইতে পারে আপনার পুরুষ। যা একজন খামারি যা প্রয়োজন, অর্থাৎ ডিম উৎপাদন করার জন্য একেবারে সেই কোয়ালিটি সম্পন্ন বাচ্চা নিয়ে আমরা এই বোর্ডিংটা কমপ্লিট করে রাখছি। এখানে আপনার 1500 মতো বাচ্চা রয়েছে। তবে এগুলো আমরা বোর্ডিং মূলত করে থাকি যারা বোর্ডিং পারে না তাদের জন্যই। যারা বোর্ডিং কমপ্লিট করে বাচ্চা নিতে চান, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে একদম পাইকারি রেটে বাচ্চা পাবেন এবং সুস্থ সবল বাচ্চা পাবেন ইনশাআল্লাহ। সুস্থ সবল সবসময় আপনারা আমাদের কাছ থেকে সুস্থ সবল বাচ্চা পাবেন, কারণ আমাদের নিয়ে এসো খামার থেকে আমরা বাছাই করে আমরা বোর্ডিংটা করি। তো এই দিক দিয়ে বাচ্চাটা অনেক সুস্থ সবল হয়ে থাকে। আর অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। প্রতিনিয়তই আমরা এই সমস্ত ভিডিও আপলোড করে থাকি। বাচ্চাকে কীভাবে কেমনি কী করবে না করবেন তার উপর ভিত্তি করে আমরা অনেক সময় ভিডিও প্রকাশ করবো। তাই যাদের প্রয়োজন বোধ মনে করেন, তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ। আবার আমাদের চ্যানেলে যতগুলো ভিডিও সবগুলো দেখবেন, আমরা কীভাবে কী করি বা না করি সবগুলো দেখবেন। আর আমাদের লোকেশন হচ্ছে আপনি নেত্রকোনা জেলা, মদনপুর জেলা, কুটিকুনা গ্রাম। আপনার অর্ডার করলে সরাসরি আপনার লোকেশন বরাবর যদি আমাদের পাঠা দেওয়া সম্ভব হয়, তাহলে আমরা পাঠিয়ে দেবো। অন্যথা আপনারা আমাদের খামার আসবেন, এসে দেখে শুনে নিতে পারেন, সমস্যা নেই। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। আর অবশ্যই আপনারা আমাদের জন্য সকলের জন্য দোয়া করবেন।